আজকে আমার গল্প কবি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, যাকে ঘুষ দিতে হয়। মোটর চলে আসতে ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয়। স্পিড দেওয়ার জন্য অভ্যাস নিষ্পিস করে ওঠে প্রত্যঙ্গে, কিন্তু উপায় নেই। বাবুর আস্তে চালাবার হুকুম। কাজে যাওয়ার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না, কিন্তু সস্ত্রীক হাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে। নিজেদের দামি মোটর চড়ে বেড়াবার অকথ্য আনন্দ রয়ে শোয়ে চেটে পুঁটে উপভোগ করতে ভালোবাসে। এত বড়, এত দামি, এমন চকচকে মোটর গাড়ি চলছে শহরের পিচ ঢালা পথে। শুধু এই সত্যটাই যেন এক টানা শিহরণ হয়ে থাকে সুশীলার। তারপর আছে পুরনো সস্তা বাজে মোটর গাড়ির চলা দেখে মুখ বাঁকানোর সুখ। আর আছে বোঝাই ট্রাম বাসের দিকে তাকিয়ে 3 বছর আগেকার কল্পনাতীত স্বপ্ন জগতে বাস্তব প্রত্যক্ষ বিচরণের অনুভূতি। ট্রামের হাতল ধরে আর বাসের পিছনের মানুষকে ঝুলতে দেখে সুশীলার মায়া হয়, এক অদ্ভুত মায়া, যাতে গর্ব বেশি। 3 বছর আগে মাখনকেও তো এমনভাবে ঝুলতে ঝুলতে কাজে যেতে হতো। স্বামীর অতীত, সাধারণত্বের দুর্দশা আজ বড় বেশি মনে হওয়ায় ট্রাম বাসের বাদুড় ঝোলা মানুষদের প্রতি উত্তপ্ত দরদ জাগে সুশীলার। মাখন সিগারেট ধরিয়ে এপাশে ধোয়া ছেড়ে ওপাশে সুশীলার দিকে আড় চোখে চেয়ে প্রায় সবিনয় নিবেদনের সুরে বলে, কে ভেবেছিল আমরা একদিন মোটর হাঁকব? সুশীলা বিবেচনা করে জবাব দেয়, সে মধ্যবিত্ত ভালো ঘরের মেয়ে, পরীক্ষায় ভালো পাশ করা গরিবের ছেলের সঙ্গে বিয়ে হলো। ও মা, এত ভালো ছেলের চাকরি কিনা 100 টাকার! কত অবজ্ঞা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা স্বামীকে দিয়েছে সুশীলার মনে পড়ে। চালাকও হয়েছে সে আজকাল একটু, ভেবে চিনতে। তাই সে বলে, আমি জানতাম। মাখনের মনে পড়ে সুশীলার আগের ব্যবহার। একটু খাপছাড়া সুরে সে জিজ্ঞাসা করে, জানতে? জানতাম বই কি, বড় হবার, টাকা রোজগার করবার ক্ষমতা তোমার ছিল, আমি জানতাম। তাই না অত খোঁচাতাম তোমাকে। টের পেয়েছিলাম নিজেকে তুমি জানো না, তাই খুঁচিয়ে খুঁচিয়ে তোমায় মরিয়া করে জিদ জাগালাম। সত্যি তোমার জন্যে ছাড়া এত টাকা। ড্রাইভার, আস্তে চালাও। সুশীলা তখন বলে, কিন্তু যাই বলো, দাস সাহেব না থাকলে তোমার কিছুই হতো না। মাখন হাসে, বলে, তা ঠিক, কিন্তু আমি না থাকলেও আর দাস সাহেব হাঁপত না।
কি ঘুষটাই দিয়েছি শালাকে, কত কন্ট্রাক্ট দিয়েছি তোমাকে, এমনি দিয়েছে? এত ঘুষ কে দিত? গাড়ি চলছে, আস্তে আস্তে গড়িয়ে চলছে। আর একখানা মোটর গাড়ি, দামি কিন্তু পুরনো, পাশ দিয়ে বেরিয়ে গিয়ে খানিক এগিয়ে স্পিড কমিয়ে প্রায় থেমে গেল। মাখনের গাড়ির কাছে গেলে পাশাপাশি চলতে লাগলো দাস সাহেবের গাড়িটা। কোথায় চলেছেন? একটু ঘুরতে বেরিয়েছি। দাস সাহেবের দৃষ্টি তার মুখে, বুকে, কোমরে চলাফেরা করছে টের পায় সুশীলা। অন্দর থেকে উঁকি দিয়ে বৈঠকখানায় দাস সাহেবকে সে অনেকবার দেখেছে। লজ্জায় তার সর্বাঙ্গ কুঁচকে যায়। এই মহাপুরুষটি তার স্বামীর ট্রামে ঝোলার অবস্থা থেকে এই দামি মোটরে চড়ার অবস্থায় এনেছেন। শ্বশুর, ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন, ইনি দেবতার সামিল। আপনার স্ত্রী? আজ্ঞে। দাস সাহেবের প্রশ্নের মানে মাখন বোঝে। তার মতো হঠাৎ লাখপতি কয়েকজনকে সে জানে, যারা মোটর হাঁকায় শুধু বাজারে স্ত্রীলোক নিয়ে, বাড়ির স্ত্রী বাড়িতেই থাকে। সুশীলা ভাবে, তাতে আশ্চর্য কি? যে রকম উনি বুড়িয়ে গেছেন অল্পদিনে, ওর কাছে আমাকে নেহাত কচি দেখায়। দুটি গাড়ি ততক্ষণে থেমেছে। পেছনে অন্য গাড়ির হর্ন শুরু করেছে অভদ্র আওয়াজ। দাস সাহেব নেমে এ গাড়িতে এসে ওঠে। ড্রাইভারকে বলে দেওয়া হয় এই গাড়ির পিছনে আসতে। দাস সাহেব ভেতরে ঢোকা মাত্র মাখন আর সুশীলা টের পায় এই বিকেল বেলায় সে মদ খেয়েছে। আপনার স্ত্রীর সঙ্গে তো পরিচয় করিয়ে দেননি? এই যে দিচ্ছি, শুনছ? ইনি আমাদের মিস্টার দাস। পরনের বেনারসির রঙের মতো সুশীলা সলজ্জ ভঙ্গিতে একটু হাসে, নববধূর মতো। বইয়ের মতনই যে তাকে দেখাচ্ছে, সুশীলার তাতে সন্দেহ ছিল না। দাস সাহেব আলাপি লোক, অল্প সময়ে আলাপ জমিয়ে ফেলে। সে চাপা ক্ষোভ শুরু হয়েছিল মাখনের মনে। অল্পে অল্পে তলে তলে তা বাড়তে থাকে। স্ত্রীর সঙ্গে একজন যখন কোথাও যাচ্ছে, বিনা আহ্বানে কেউ এভাবে গাড়ি চড়াও হয়ে তাদের ঘাড়ে চাপে না। অন্তত তাদের সঙ্গে সাধারণ ভদ্রতা বজায় রাখবার কিছুমাত্র প্রয়োজনও মানুষটা যদি বোধ করে। বারবার এই কথাটাই মাখনের মনে হতে থাকে যে অন্য কেউ হলে তার সঙ্গে এরকম ব্যবহার করার কথা দাস ভাবতে পারত না। দাস বলে, চা খেয়েছেন? সুশীলা বলে, না। আসুন না, আমরা ওখানে চা টা খাওয়া যাবে। মাখনের দিকে মুখ ফিরিয়ে দাস যোগ দেয়, সেই কন্ট্রাক্টের কথাটাও আপনার সঙ্গে আলোচনা করা যাবে। আপনাকে খুঁজছিলাম। মাখনের দু চোখ জলজল করে ওঠে। সুশীলার নিঃশ্বাস আটকে যায়। আজ কদিন ধরে মাখন এই কন্ট্রাক্টটা বাগাবার চেষ্টা করছিল।
প্রকাণ্ড কন্ট্রাক্ট, লাখ টাকার ওপর ঘরে আসবে। দাস যেন কেমন আমল দিচ্ছিল না তাকে, কথা তুলতে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল। ঈশ্বরী প্রসাদকে ঘন ঘন আসা যাওয়া করতে দেখে আর তার সঙ্গে দাসের দহরম মহরম দেখে ব্যাপার অনেকটা অনুমান করে নিয়ে আশা একরকম মাখন ছেড়ে দিয়েছিল। দাস আজও এই বিষয়ে তার সঙ্গে কথা কইতে চায়। এই দরকারে তাকে দাস খুঁজছিল। সম্ভ্রান্ত শহরতলিতে দাসের মস্ত বাড়ি, সামনে সম্ভ্রান্ত বাগান, অনেকগুলো চাকর খানসামা নিয়ে এত বড় বাড়িতে দাস একা থাকে। বিয়ে করেনি, বউ নেই। আত্মীয় স্বজনের সে সাহায্য করে, কিন্তু কাছে রাখে না। শখ হলে মাঝে মাঝে তাদের সঙ্গ উপভোগ করে 2-4 দিনের জন্য, ছুটি উপভোগ করার মতো। যেই আসুক, সাহেব বাড়ি নেই বলে দরজা থেকে বিদায় করে দেওয়ার হুকুম জারি করে দাস। তাদের ভিতরে নিয়ে বসায়। ঘরের সাজসজ্জা আর আসবাবপত্র তাকিয়ে তাকিয়ে দেখে সুশীলা। নিজেদের বাড়িতে এখানকার কোনো বিশেষত্ব আমদানি করবে মনে মনে স্থির করে। তারপর আসে চা। এ কথা হতে হতে আসে কন্ট্রাক্টের কথা। সুশীলার সামনেই আলোচনা চলতে থাকে। গভীর আগ্রহের সঙ্গে সে সব কথা শোনবার ও বোঝবার চেষ্টা করে। উত্তেজনায় তার বুকের মধ্যে টিপ টিপ করে। মাখনের সঙ্গে আলোচনা আরম্ভ হওয়ার পর সুশীলার দিকে দাসের বিশেষ মনোযোগ দেখা যায় না। কথাতেই তাকে মশগুল মনে হয়। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসে। ঘরে আলো জ্বলে স্নিগ্ধ। তারপর দাস বলে, হাওয়ার্ডের সঙ্গে কথা বলা দরকার, বসুন, ফোন করে আসছি। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সুশীলার দিকে চেয়ে হেসে বলে, খালি কাজের কথাই বলছি, রাগ করবেন না। সুশীলা তাড়াতাড়ি বলে, না না। দাস চলে গেলে চাপা গলায় সুশীলা বলে, 1.25 লক্ষের মতো হবে, বেশিও হতে পারে। ফেরবার পথে কালীঘাটে পুজো দিয়ে বাড়ি যাব। গলা বুজে আসে সুশীলার। খানিক পরে ফিরে আসে দাস। মাখনবাবু? আগে হাওয়ার্ডের সঙ্গে কথা বললাম, আপনাকে গিয়ে একবার কথা বলতে হবে। কাগজপত্রগুলো নিয়ে আপনি এখনই চলে যান, 2 সই করিয়ে নিয়ে আসবেন। দাস নিশ্চিন্তভাবে বসে। আমরা ততক্ষণ গল্প করি, আপনাদের না খাইয়ে ছাড়ছি না। দাস একটা সিগারেট ধরায়। সুশীলাকে বলে, উনি ঘুরে আসুন, আমরা ততক্ষণ আলাপ জমাই। আর 1 কাপ চা খাবেন? সুশীলা আর মাখন মুখ চাওয়াচাই করে। পাখা ঘোরবার আওয়াজে ঘরের স্তব্ধতা গম গম করতে থাকে। মাখন সুশীলা দুজনেরই মনে হয় আওয়াজটা হচ্ছে তাদের মাথার মধ্যে অকথ্য বিশৃঙ্খলা উদ্ভট আওয়াজ। তারপর মাখন বলে, তুমি চাটা খাও, আমি চট করে ঘুরে আসছি। সুশীলা ঢোক গিলে বলে, দেরি করো না।
না, যাব আর আসবো। গাড়ি রাস্তায় পড়তেই মাখন ড্রাইভারকে বলে, জোরসে চালাও, জোরসে। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।